নোয়াখালী জেলার চাটখিল উপজেলার দর্শানী টপগা গ্রামে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানকার সার্বিক অবস্থা। পুরো গ্রাম আসলে তলিয়ে আছে পানিতে। এখানে একটা পুকুর, সেটার যে বাঁধ ছিল সেটার উপর দিয়ে পানি উঠে গেছে। পুকুর থেকে সবগুলো মাছ সম্ভবত বেরিয়ে গেছে। আমরা একটা নৌকাতে করে যে দিকটাতে ঘুরছি, দেখতে এসেছে পরিস্থিতি, সেটার নিচে কমপক্ষে গলা সমান পানি হবে, গলার বেশি, মাথার উপরে পানি হবে। যে দৃশ্যটা আমরা দেখছি, এই যে আপনারা যদি ফাঁক পুকুর দিয়ে দেখেন এই গাছপালার ভেতর দিয়ে, আপনারা জানেন যে নোয়াখালীতে গ্রামাঞ্চলে বাড়িগুলোতে প্রচুর গাছপালা থাকে, বাগান থাকে। সেগুলোর ভেতরে পানি যে স্তর, সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কোন পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে পানি। এই পাশটাতে হচ্ছে যে বাড়িঘরগুলো। মূলত গত কয়েকদিন থেকেই এই জায়গাগুলোতে পানি বাড়তে বাড়তে একটা স্ট্যাগন্যান্ট বা স্থবির অবস্থা তৈরি হয়েছে। এই স্থবির অবস্থার কারণে পানি আসলে খুব বেশি নেমে যাচ্ছে তা নয়। যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে আপনার ফেনীতে যে ভয়াবহ বন্যার যে প্রকোপ আমরা দেখেছি, সেখানকার পানিগুলো যখন নামতে শুরু করেছে তখন নোয়াখালী, লক্ষ্মীপুরের এই জায়গাগুলোতে আসলে পানি এসে জমে আছে। তো পানির যে গতিবিধি বা অবস্থা আমরা দেখতে পাচ্ছি, তাতে এই পানিটা নেমে যেতেও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। আমরা ঠিক এই যে বাড়িঘরগুলো কি অবস্থা দেখুন, এখানে যদি আমরা নামি তাহলে আমরা ডুবে যাব, এরকম অবস্থা। অতএব বুঝতেই পারছেন যে পানির যে উচ্চতা। আর এই পাশে পুরোটাতে কিন্তু পানি আর পানি, শুধু পানি আর পানি। দেখুন, এগুলোতে কৃষি জমি ছিল, সেগুলো ডুবে আছে। এই যে বাড়িঘরের দৃশ্য, টোটালটা হচ্ছে যে পানির মধ্যে। সবারই এখানে আমরা যে কয়টি বাড়িতে গেছি, সবারই খুবই বন্যার যে দুর্ভোগ, সেটার মধ্যেই তারা আছে। কোথাও এই যে এই জায়গাটা হচ্ছে যে বসার জায়গা, কি চমৎকার জায়গা, গাছপালার মধ্যে বসে গল্প করতো, এটাও কি সেই পর্যন্ত ডুবে গেছে। সাধারণত বসার জায়গা একটু উঁচুতে হয়। আর স্থবিরতা, বা আপনি বলতে পারেন যে মানুষজনের এখানে কোনো কাজ নেই, এখন কোনো কাজই নেই। তারা যে ঘরের কাজ করবে, মূলত একটাই কাজ, যে কখন পানি বেড়ে যাচ্ছে এবং সেখান থেকে কিভাবে নিজেকে একটু নিরাপদ রাখা যায়, শুধু এটাই তাদের কাজ। আর নিয়মিত যে সাংসারিক কাজকর্ম বা হচ্ছে যে ব্যবসা, কৃষিকাজ, সবকিছুই আসলে স্থবির হয়ে আছে এখানে। কেমন যেন জীবনের কোলাহল আসলে অনেকটাই থমকে গেছে এখানে। কখন পানি নামবে, কবে নামবে, ঘরের মধ্যে থেকে কবে নামবে, উঠোন থেকে কবে নামবে, রাস্তা থেকে কবে নামবে, এই প্রতীক্ষায় আসলে সময় কাটছে মানুষের। আমরা একজনকে দেখতে পাচ্ছি, ওখানে সম্ভবত সে মাছ শিকারের জন্য দাঁড়িয়ে আছে। এবং এই জায়গাটাতে কিন্তু প্রচুর মাছ। হ্যাঁ, আমরা আশরাফের সাথে কথা বলতে চাই, তার বাড়ি হচ্ছে এই এলাকাতেই। আমরা এই এলাকাটার আসলে কেমন চিত্র দেখছি। আমি আমার খুব মনে আছে, তখন খুব ছোট, 98-তে বন্যা দেখছি। 98-তে এরকম ছিল না, মানে আপনার মেইন রাস্তাগুলো ছিল, এই রাস্তাগুলি ছিল, দেখা যেত, হাঁটতে পারতাম আমরা। কিন্তু এত পানি আমি আমার লাইফে দেখিনি। এবং উনি আমার থেকে বয়সে বড়, এবং উনি 88-র বন্যা দেখছে, উনিও কিন্তু এত পানি দেখে নাই, কখনোই না। আর কিছু মানুষ আছে, এদেরকে আসলে আমি মানুষ বলবো না, এর কারণ হচ্ছে যে জিনিসপত্রের দাম কিন্তু চান্সে বাড়াই দিছে। আচ্ছা, আমাদের এলাকায় কিন্তু আসলে ওই অর্থে কৃষিকাজ হয়, কিন্তু ধরেন আপনার পেঁয়াজ, আলু, ডাল, এগুলো কিন্তু ওইভাবে হয় না, কিন্তু এগুলোর দামও কিন্তু বাড়াই দিছে। আচ্ছা, মানলাম আপনি পরিবহনের সমস্যা, অনেক দূর থেকে আনবেন, কিন্তু 1300 টাকার যে সিলিন্ডার গ্যাসের, সেটাও 2100 টাকা, এটা আমরা শুনলাম। এটা কেন? এটা তো আর